নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডিমের আফগানি কোরমা। এই রেসিপিটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানানো যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। ভীষণ টেস্টি রেসিপি। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিমটাকে সিদ্ধ করার সময় আমি এখানে ভিনিগার আর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, যাতে ডিমগুলো ফেটে না যায়। ডিমগুলোকে আমি এরপরে একটা ঠান্ডা জলের মধ্যে রেখে দিচ্ছি। একদম খুব সুন্দর খোসা ছেড়ে যায় এইভাবে রাখলে। ডিমগুলোর আমি খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। দেখুন কিভাবে একদম খোসা থেকে বেরিয়ে আসছে ডিমটা। এরপরে ডিমগুলোকে আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। আমি আড়াআড়িভাবে কেটেছি, আপনারা লম্বা করে চিড়েও 4টে চিড়েও দিতে পারেন। এরপরে আমি ডিমগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা 1/2 টিস্পুন করে দিয়েছি। এরপরে আমি ডিমগুলোকে একটু টস করে নেব। খুব বেশি আমি ভাজবো না ডিমগুলোকে। খুব বেশি ভাজলে বাইরের দিকটা কীরকম একটা জড়ো জড়ো হয়ে যায়, তাই হালকা ভেজে নিচ্ছি ডিমগুলোকে। এরপরে আমি এখানে একটা স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি, দিয়ে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না এখানে। হালকা ভেজে নিয়েছি। এরপরে 4টে রসুন কোয়া, 3টে কাঁচা লঙ্কা, আদাকেও স্লাইস করে কেটে নিয়েছি। তবে কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি আধ ভাঙা কাজু নিয়েছি 8 পিস, আর নিয়েছি কিশমিশ 8 পিস। সবগুলোকেই খুব ভালো করে নেড়ে নেব। এরপরে খুবই হালকা করে ভাজবো, খুব কড়া ভাজার দরকার নেই এগুলো। এখন ভাজা হয়ে গেছে। এরপরে এগুলোকে ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে পেস্ট করব। সেই জন্য মিক্সি জারের মধ্যে মশলাটা নিয়ে নিলাম। এরপরে কিছুটা ধনেপাতা নিচ্ছি, আর 1 টেবিল চামচ এখানে টক দই নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মিহি পেস্ট করার জন্য আর একটু সামান্য জল দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, মানে রিফাইন্ড অয়েল। দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, স্টার অ্যানিস আর বড় এলাচ। এখন ফোড়নটা একটু হালকা সেন্ট বেরিয়ে গেলেই পেস্টটা ঢেলে দিলাম। মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকতে হবে। মিডিয়াম ফ্লেমে কষাতে থাকার পর একটু এতে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমেই কষাতে থাকবো। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলাটা থেকে, ততক্ষণ পর্যন্তই আমি কষাতে থাকবো। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালোভাবে মিশ্রণটাকে নাড়িয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে অ্যাড করে দেব। দিয়ে এখানে আপনারা একটু গরম জলও দিতে পারেন, যাতে করে একটু ঝোল যদি তৈরি করতে চান। তো আমি আর ঝোল করলাম না, সেই জন্য আমি মশলা আর ডিম একসাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। এরপরে হয়ে গেলেই এখন আমি কসৌরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। একটু কসৌরি মেথি ছড়িয়ে দিলেই এটা রেডি হয়ে যাবে পুরোপুরি ডিমের আফগানি কোরমা। এটা রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারেন, পোলাও, সব কিছুর সাথেই খেতে পারেন। কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা? ধন্যবাদ বন্ধুরা।